হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। তো আমি সুমিত অধিকারী। আজকে তোমাদের অধ্যায়ভিত্তিক যে ক্লাস, আমরা গত 3টে ক্লাস রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাত সমানুপাতের আপলোড করে দিয়েছি। আজকে আমাদের অ্যাভারেজ মানে গড়ের অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাসে প্রতিদিন তোমাদের 10টা করে কোশ্চেন থাকবে। এক একটা চ্যাপ্টারে 3 দিন করে আমরা অধ্যায়ভিত্তিক ক্লাস করব। ঠিক আছে, চলো যারা যারা রেশিও প্রপোর্শনের ক্লাসটা দেখোনি, অলরেডি আপলোড করা হয়ে গেছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো ওটা। ঠিক আছে, চলো ফার্স্ট কোশ্চেন আজকে কি বলেছে। গড় যদি a প্লাস বি 6, বি প্লাস সি 12, সি প্লাস এ সমান সমান 24 হয়, তাহলে এ বি সি এর গড় নির্ণয় করো। দেখো, মোটামুটি আমরা সবাই জানি যে তোমাদের মোটামুটি প্রিপারেশন আছে, তো একদম বেসিক থেকে আমরা বলবো না, একটুখানি যাতে মানে অ্যাডভান্স হয় সেরকম ভাবে আমরা আর কি করবো। ঠিক আছে, মানে ওই ধরে ধরে একদম বলবো না যে এ আর বি এর গড় a প্লাস বি বাই 2, ওগুলো মোটামুটি তোমরা সবাই জানোই। ঠিক আছে, যেহেতু প্র্যাকটিস ক্লাস ওই জন্য বলছি, এটা তো আর ফাউন্ডেশন ক্লাস না। ওকে, দেখো এ প্লাস বির ভ্যালু 6, বি প্লাস সির ভ্যালু 12, সি প্লাস এর ভ্যালু 24, তাহলে আমি যদি এ প্লাস বি এর সাথে বি প্লাস সি এর সাথে সি প্লাস এ যোগ করি, তাহলে ডান দিকের নাম্বারগুলো যোগ হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এ দুটো আছে, বি দুটো আছে, সি দুটো আছে, তাহলে 2 ব্র্যাকেটে এ প্লাস বি প্লাস সি এর মান কত? 4 5 6 6 6 12, 1 2 3 4, 42, তাই তো? 24 25 26 26 36 42। ওকে, এবার আমার এ প্লাস বি এ বি সি এর গড় মানে কি? এ প্লাস বি প্লাস সি বাই আমার 3, তাহলে আমাকে এ প্লাস বি প্লাস সি বাই 3 আনতে হবে। এখানে যদি আমি 3 আনি তাহলেই হয়ে যায়। দেখো এখানে যদি আমি 3 আনি তাহলে ডান দিকেও 3 আনবো। আচ্ছা, 3 দিয়ে করলে 3 1 কে 3, 12 3 4 12, এই 2 দিয়ে যদি এটাকে কাটি 7 দুগুণী কত? 14, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই 3 আমার কত আসলো? 7। তার মানে এ বি সি এর গড় কত? 7 হয়ে গেল। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন। এটা একটুখানি তোমরা ভিডিওটাকে পজ করে নিজেরা সলভ করার চেষ্টা করবে। কি বলেছে কোশ্চেনে দেখো, একটি ক্রিকেট খেলায় প্রথম 30 ওভারের গড় রান 5.4 এবং বাকি 20 ওভারের গড় রান 9.4 হলে মোট 50 ওভারের গড় রান কত? ঠিক আছে, আচ্ছা এমন একটা ক্রিকেট খেলা হয়েছে যেখানে প্রথম 30 ওভারে গড়ে কত রান? 5.4 রান করে করেছে। তাহলে টোটাল কত রান করেছে? 30 ইন্টু 5.4, দশমিক তুলে নিচে 10 আসে, 10-এর এই জিরোর সাথে জিরো কেটে যায়, মানে এখানে 10 আসলো, তো এই জিরো দিয়ে 30-এর জিরো কাটলাম। 3 4 12, 1 3 5 15 16, তাহলে প্রথম 30 ওভারে মোট 162 রান করেছে। বাকি 20 ওভারে কত রান করেছে? গড়ে 9.4 করে। তাহলে টোটাল 20 ওভারে কত রান করেছে? 20 ইন্টু 9.4, সেম দশমিক তুলবো, নিচে 10 আসবে, 0 0 কাটলাম। 4 দুগুণী 8, 9 দুগুণী 18, তাহলে বাকি 20 ওভারে মোট 188 রান করেছে। যদি টোটাল আমি 50 ওভারে বলি, টোটাল 50 ওভারে কত রান করেছে? যোগ করে দেবো, 8 আর 2 10, 8 আর 6 14 15 5 1 1 আর 1 2 1 3, 350 রান করেছে। 350 রান করেছে 50 ওভারে, তাহলে 50 ওভারের গড় রান কত? 350 বাই আমার 50, 0 0 5 7 35, তাহলে বাকি মানে মোট আমার 50 ওভারের গড় রান কত? 7 হলো, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা যাদের একটুখানি বড় লাগছে যে এই প্রসেসটা একটু বড়, তাদের জন্য একটা শর্টকাট বলছি। 30 ওভারের গড় রান কত? 5.4, 20 ওভারের গড় রান কত? 9.4। আচ্ছা, গড় রান তুমি যে কোনো একটাকে অ্যাভারেজ গড় ধরে নিতে পারো, মানে যে কোনো একটা তুমি 5.4 কেও ধরতে পারো, 9.4 কেও ধরতে পারো। আমরা প্রেফার করি ছোটটাকে ধরতে, কারণ আমাদের তুলনামূলকভাবে যোগ করা সুবিধা বিয়োগ করার থেকে। ছোটটাকে ধরলে বড়টা একটু বেশি থাকবে, সেটা আমাদের যোগ করতে হবে সবকটার মধ্যে। ঠিক আছে, যখন বলবো আরো ভালো করে বুঝতে পারবা। 5.4 কে আমি যদি নর্মাল অ্যাভারেজ ধরে নিই, যে 50 ওভারের গড় রান 5.4, ওকে, তাহলে এই যেহেতু 5.4 কে ধরে নিয়েছি, এটাকে নিয়ে আমার আর কিছু করারই দরকার নেই। তুমি দেখবা 9.4, 50 ওভারের গড় রান আমি ধরেছি 5.4, তাহলে 5.4 থেকে 9.4 কত বড়? 5 থেকে 9 4 বড়, তাহলে এটা 4 বড়, এটা +4, 4 বেশি। 20 ওভারে গড়ে যদি 4 রান করে বেশি করে, 20 ওভারে গড়ে যদি 4 রান করে বেশি করে, মোট 20 ওভারে 4 20 80 রান বেশি করেছে। মোট 20 ওভারে তাহলে 80 রান বেশি করেছে। এই 80 রান আমার যে বেশি আছে, এটা যদি আমি 50 ওভারে সমান ভাগে ভাগ করে দিতে পারি, তাহলে 50 ওভারের গড় পেয়ে যাব। তাহলে 5.4 তো গড় ছিলই, তার সাথে আমি এক্সট্রা অ্যাড করবো 80টা 50 ওভারের মধ্যে, হয়ে গেল। 0 0 কেটে গেল, 5.4 প্লাস 8/5, 5 1 5 30, 5 6 30, তাহলে 4 আর 6 10 0 1, 5 আর 6 7, 1 ঘর 10 মিনিট, এটা কেটে গেল, 7 আমাদের কারেক্ট অ্যান্সার।
তুলনামূলকভাবে এটা আমাদের ভেরি ফাস্ট প্রসেস, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যখন তোমরা ডিরেক্ট করবা একবারে মুখে মুখেই হয়ে যায় অনেকটা, যে 20 4 বেড়েছে 80 বেড়েছে, 80 তোমরা 50-এর মধ্যে মেলানোর চেষ্টা করবা, তাহলে 1.6 বাড়বে, 5.4 এর সাথে 1.6 যোগ করলে 7 হয়। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন, সোমবার, বুধবার এবং শুক্রবারের গড় উষ্ণতা 41 ডিগ্রি সেন্টিগ্রেড। বুধবার, শুক্রবার এবং শনিবারের গড় উষ্ণতা 42 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি শনিবারের গড় উষ্ণতা 43 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে সোমবারের গড় উষ্ণতা কত? আচ্ছা, কোন গড় উষ্ণতাটা বেশি আছে? 42টা আমার বেশি আছে 41-এর থেকে, তাহলে 42টাকে আমি ওপরে লিখব। বুধবার, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে, এদের গড় উষ্ণতা 42, তাহলে 3 দিনের টোটাল উষ্ণতা 42 ইন্টু 3। সোমবার, মন্ডে, বুধবার, মন্ডে টুইসডে ওয়েডনেসডে প্লাস ফ্রাইডে, এই 3 দিনের গড় উষ্ণতা 41 আছে, তাহলে এই 3 দিনের মোট উষ্ণতা 41 ইন্টু 3 হলো। যদি আমি ওপরের থেকে নিচেরটা মাইনাস করে দিই, তাহলে কি হয় দেখো, ডব্লু থেকে ডব্লু কেটে যায়, এফ থেকে এফ কেটে যায়, তাহলে সানডে না স্যাটারডে মাইনাস মন্ডে সমান সমান, এই দুটো থেকে আমি যদি 3 কমন নিই, 3 ইন্টু 42 মাইনাস 41, যেহেতু আমি মাইনাস করছি। স্যাটারডে, শনিবারের উষ্ণতা আমার 43 বলে দিয়েছে, মাইনাস মন্ডের উষ্ণতা ইকুয়াল টু 3 ইন্টু 1 মানে 3। 3টাকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি, তাহলে 43 থেকে 3 মাইনাস হলো, আর এমটাকে ডান দিকে নিলাম, মানে সোমবারের উষ্ণতা। 43 থেকে 3 বাদ দিলে 40 থাকে, তাহলে সোমবারের উষ্ণতা আমার হয়ে গেল 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এ অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে আর কি, যে এটা বুঝতে পারিনি। ওকে, নেক্সট কোশ্চেন, এটা একটুখানি ইম্পর্টেন্ট, তোমরা কোশ্চেন আর কি ধরতে পারো। কি বলেছে, যদি এ বি সি এর গড় সি এর থেকে 4 বেশি হয়, এবং এ বি এর গড় 22 হয়, এবং ডি সি এর থেকে 10 বেশি হয়, তাহলে ডি এর মান কত? খুব ভালো কোশ্চেন। সবার আগে এ বি সি এর গড় কত? সি এর থেকে 4 বেশি। এ বি সি এর গড় কত হবে? এ প্লাস বি প্লাস সি বাই 3। এই গড়টা সি এর থেকে 4 বেশি, তাহলে এর থেকে যদি আমি সি মাইনাস করি সেটা 4 হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এ বি এর গড় মানে এ প্লাস বি বাই 2, এটা কত? 22 বলে দিয়েছে, এই যে এ বি এর গড় 22, তাহলে এ প্লাস বি এর ভ্যালু 22 ইন্টু 2, 22 দুগুণি 44। এখানটা বসাবো এ প্লাস বি 44 প্লাস সি। আচ্ছা, আমি লসাগুটাকে 3 করে নিচ্ছি, তাহলে এটা মাইনাস 3c ইকুয়াল টু কত? 4। 3টাকে এদিকে নিয়ে যাই, 3 4 12, তাহলে 44 মাইনাস 2c ইকুয়াল টু 12। 2cটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, 12টাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 2c সমান সমান 44 মাইনাস 12, তাহলে কত বেরোয়? 2 3 32, তাহলে সি এর ভ্যালু কত? 16 দুগুণি 32। ওকে, আমাকে কি বলেছে? আমাকে ডি এর মান জানতে চাইছে। ডি এর সাথে সি এর সম্পর্ক কি? ডি সি এর থেকে 10 বেশি, তাহলে সি যদি আমার 16 হয়, ডি এর থেকে 10 বেশি 26 হবে, তাহলে ডি এর মান 26। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, একটি ক্রিকেট খেলায় 560 রানের টার্গেট আছে। যদি প্রথম 40 ওভারে গড়ে 12 রান করে, তাহলে ম্যাচটি জেতার জন্য বাকি 10 ওভারে গড়ে কত রান করতে হবে? আচ্ছা, 560 রানের টার্গেট, প্রথম 40 ওভারে গড়ে কত করে করেছে? 12 করে করেছে। প্রথম 40 ওভারে গড়ে 12 রান করে করেছে, তাহলে প্রথম 40 ওভারে মোট কত রান করেছে? 40 ইন্টু 12, 4 12 48, 480। 560-এর মধ্যে 480 রান হয়ে গেছে, তাহলে বাকি কত রয়েছে? 0 8 8 16, এটা কত? 1 হয়ে গেল 80 রান। 80 রান আবার বাকি রয়েছে, এই 80 রান করবে কত ওভারে? এই বাকি 10 ওভারে। তাহলে 80 রান যদি 10 ওভারে করে, তাহলে গড় কত? 80 রান বাই 10 ওভার, 0 0 কাটলাম 8, তাহলে বাকি 10 ওভারে তাকে গড়ে 8 রান করে করতে হবে, মানে ডি অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, ছোট্ট করে একটা অ্যানাউন্সমেন্ট বলে দিচ্ছি। আমাদের আগামী 28 তারিখ 28শে ডিসেম্বর সকাল 10:30 থেকে তোমাদের ইংলিশের ম্যারাথন ক্লাস 3 নাম্বার হবে। দুটো ম্যারাথন ক্লাস অলরেডি আপলোড করা হয়ে গেছে, যারা যারা দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে তোমরা ওই দুটো ক্লাস দেখে নিও। ঠিক আছে, পুরোপুরি তোমাদের ইংলিশের ভয় এই ক্লাস থেকে দূর হয়ে যায়, মানে একটা ক্লাস, দুটো ক্লাস, 3টে ক্লাস তোমরা দেখে নিলে মোটামুটি ভয় তোমাদের ইংলিশে পুরো দূর হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রবলেম হলে লাইভ ক্লাস হবে, তোমরা সঙ্গে সঙ্গে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবা, আর ম্যাডাম সঙ্গে সঙ্গে তোমাদের উত্তরও দেবে। ঠিক আছে, তো 28 তারিখের আগে যারা যারা দেখছো অবশ্যই বলছি 28 তারিখে ক্লাসটা অবশ্যই জয়েন করো। সকাল 10:30 থেকে ম্যারাথন ক্লাস হবে, প্রায় 3 ঘন্টার ম্যারাথন ক্লাস হবে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। 3টি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি বাকি দুটি সংখ্যার সমষ্টির 2/11 গুণ, এবং 3টি সংখ্যার গড় 39। যদি প্রথম সংখ্যা এবং এক্স এর গড় 25 হয়,
তাহলে এক্স এর মান কত? আচ্ছা, তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি বাকি দুটি সংখ্যার সমষ্টির 2/11 গুণ। প্রথম সংখ্যা, 2 নাম্বার সংখ্যা, 3 নাম্বার সংখ্যা। প্রথম সংখ্যাটা কি বলেছে? এই দুটো সংখ্যার সমষ্টির যেটা হবে তার 2/11 গুণ হবে। ওকে, আচ্ছা, যদি আমি হরটাকে 2/11 হরকে 11 আছে, পরের দুটো সংখ্যার সমষ্টিকে আমি 11 ইউনিট ধরে নিচ্ছি। দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার সমষ্টি যদি আমি 11 ইউনিট ধরে নিই, তাহলে প্রথম সংখ্যা কত হবে? 11 2/11 গুণ, মানে কাটাকাটি করলে 2 ইউনিট। তাহলে প্রথম সংখ্যাটা হয়ে গেল 2 ইউনিট। প্রথম সংখ্যা 2 ইউনিট, বাকি দুটো সংখ্যার সমষ্টি 11 ইউনিট। তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত? 13 ইউনিট। প্রথম সংখ্যা প্লাস সেকেন্ড প্লাস থার্ড 13 ইউনিট। এই 13 ইউনিটের ভ্যালু কত বলে দিয়েছে? তিনটি সংখ্যার গড় 39। তিনটি সংখ্যার গড় যদি 39 হয়, তিনটি সংখ্যার সমষ্টি কত? 39 ইন্টু 3 হলো। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 39 ইন্টু 3 বাই কত? 13। তাহলে 3 13 39, 3 3 কত? 9। তাহলে 1 এর ভ্যালু 9। প্রথম সংখ্যাটি ছিল 2 ইউনিটের, তাহলে 2 এর ভ্যালু 9 2 18 হয়ে গেল। সরি, তাহলে প্রথম সংখ্যাটা হলো 18। আমাকে বলেছে প্রথম সংখ্যা এবং এক্স এর গড় 25। তাহলে প্রথম সংখ্যা প্লাস এক্স, এটা হচ্ছে সমষ্টি, গড় মানে দুটো সংখ্যা আছে 2 দিয়ে ভাগ, এটা হয়ে গেল আমাদের 25। তাহলে এক্স এর মান কত করি? 18 প্লাস এক্স ইকুয়াল টু 25 দুগুণি কত? 50। তাহলে এক্স সমান সমান 50 থেকে 18 মাইনাস, 50 থেকে 20 মাইনাস করলে 30 হয়, 2 আমি কম ধরেছিলাম 32। তাহলে এক্স এর মান 32, মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, যদি 45টা সংখ্যার গড় 0 হয়, তাহলে সব থেকে বেশি কটি সংখ্যা ধনাত্মক হতে পারে? আচ্ছা, কিছু সংখ্যার গড় 0 বলেছে, ঠিক আছে, গড় 0, কিছু সংখ্যার গড় 0, তার মানে কি তাদের সমষ্টিও 0। কারণ তোমাকে ধরো বলে দিয়েছে দুটো সংখ্যার গড় 0, কোন সংখ্যা ধরো কোন একটা মানে 0 বাদ দিয়ে ধরো কোনো সংখ্যা আছে 1 2 3, একে আমি যা ইচ্ছা দিয়ে ভাগ করি না কেন, 4 5 6 যা দিয়ে ভাগ করি না কেন, কোনোদিনও 0 আসা সম্ভব না। কোনো 0 বাদ দিয়ে কোনো সংখ্যাকে আমি যা দিয়ে ভাগ করি না কেন তার মান 0 আসা সম্ভব না। তাহলে যদি 45টা সংখ্যার সমষ্টি যদি 0 না হয়, তাহলে নিশ্চয়ই ওকে 45 দিয়ে ভাগ করলে 0 আসবে না, তার মানে সমষ্টিটাই 0। ঠিক আছে, আচ্ছা, সমষ্টি যদি 0 হয়, এর মধ্যে কটা ধনাত্মক সংখ্যা থাকতে হবে? আচ্ছা, যদি আমরা ম্যাক্সিমাম 44টা ধরো ধনাত্মক সংখ্যা নিলাম, 45টা নেওয়া যাবে না, কারণ যদি 45টাই ধনাত্মক সংখ্যা নিই, তাদেরকে যোগ করলে কতটুকু 0 আসবে না। তাহলে যদি আমি 44টা ধনাত্মক সংখ্যা নিই, এর মান যাই হোক না কেন, 44টা ধনাত্মক সংখ্যার সমষ্টি 100 হোক, 500 হোক, 1000 হোক, অথবা 1 লাখই হোক, 44টা ধনাত্মক সংখ্যার সমষ্টি যাই হোক না কেন, যদি 45 নাম্বার যে সংখ্যাটা, 45 নাম্বার সংখ্যাটা 44টা সংখ্যার সমষ্টিরই নেগেটিভ হয়, মানে -100, -500, মাইনাস ধরো 1 লাখ, এটা 1000 ধরো, 44টা সংখ্যার সমষ্টি যা, ওই 45 নাম্বার সংখ্যাটা একাই ধরে ওই সমষ্টিরই পুরো নেগেটিভ ভ্যালু, তাহলেই আমার মানে টোটাল সমষ্টি করে 0 হয়ে যায়। 44টা সংখ্যার সমষ্টি যদি এক্স হয় আর 45 নাম্বার সংখ্যাটা যদি -x হয়, তাহলে এদেরকে যোগ করলেই তো আমার 0 হচ্ছে। তাহলে সব থেকে বেশি আমি কটা ধনাত্মক সংখ্যা পাবো? 44টা আমি ম্যাক্সিমাম পেতে পারি। ঠিক আছে, এটা মনে রাখবে, ম্যাক্সিমাম, কিন্তু এর থেকে কমও হতে পারে, কিন্তু 44-এর বেশি কোনোদিনই হবে না। ঠিক আছে, নেক্সট, পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় 36, তাহলে ওই সংখ্যাগুলির দ্বিতীয় এবং ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল কত? আচ্ছা, 7টা সংখ্যা বলেছে, তোমাকে যতগুলোই সংখ্যাই বলুক, 1 2 3 4 5 6 7 8 9 10 11, যা ইচ্ছা তোমাকে বলুক, তুমি জানোই না ধরো কটা সংখ্যা আছে। গড় সবসময় কি হয়? যদি এরা সমান্তর প্রকৃতিতে থাকে, মানে কি, যে কোনো দুটোর ডিফারেন্স যদি সেম হয়, মানে ধরো প্রথম আর পরেরটার ডিফারেন্স 1 করে, তারপরে 1 করে, তারপরে 1 করে, এটাও হতে পারে। এখানে কি বলেছে? যুগ্ম সংখ্যা, তাহলে ডিফারেন্স 2 করে। যদি 2 না থাকে, ধরো 5 5 ডিফারেন্স আছে, মানে বেসিক্যালি কি, সবকটা পরপর যে কোনো দুটো সংখ্যার মধ্যে ডিফারেন্স যদি সেম থাকে, তাহলে গড়ের নিয়ম কি? প্রথম সংখ্যা যোগ লাস্ট সংখ্যা বাই 2। আবার এটা তো আমরা সবাই জানি, এটা খুব পপুলার জিনিস যে প্রথম সংখ্যা যোগ লাস্ট সংখ্যা বাই 2, কিন্তু এই ক্ষেত্রে এটাও হয় যে সেকেন্ড সংখ্যা প্লাস সেকেন্ড লাস্ট সংখ্যা, এই দুটোকে যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ, অথবা প্রথম দিক দিয়ে 3 নম্বর সংখ্যা, ডান দিক দিয়ে থার্ড লাস্ট সংখ্যা, ওদেরকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করে আমাদের গড়ই বেরোয়। ঠিক আছে, এক্সাম্পল, তোমরা তো এক্সাম্পল চাও, এক্সাম্পল করে দেখি, শুরু করি। 2 4 6 8 10, এদের গড় কি? ভাজের সংখ্যা 6 হবে। তুমি যোগ করো, 2 আর 10 যোগ করো 12, 12কে 2 দিয়ে ভাগ করো 6 হয়। 8 আর 4 যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, তোমাদের 6ই হয়।
ঠিক আছে, এত ছোট সংখ্যা হয়ে গেল, একটু বড় নিই আমরা, 12 14। ঠিক আছে, কটা হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। ঠিক আছে, একা এই 7টা সংখ্যা আছে, এর গড় কি হবে, 4 নাম্বার সংখ্যাটা যোগ করো, 2 আর 14 যোগ করো 16, 16কে 2 দিয়ে ভাগ করো 8, 4 আর 12 যোগ করো 16, 16কে 2 দিয়ে ভাগ 8, 6 আর 10 যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো 8। ঠিক আছে, মানে ফার্স্ট সংখ্যা লাস্ট সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাই, সেকেন্ড সংখ্যা সেকেন্ড লাস্ট সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাই, থার্ড সংখ্যা থার্ড লাস্ট সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাই, ফোর্থ সংখ্যা ফোর্থ লাস্ট সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে গড় পাই। মানে বেসিক্যালি উল্টো যদি তুমি বলো, গড়ের ডবল, গড়ের ডবল হচ্ছে প্রথম যোগ লাস্ট সংখ্যা, দ্বিতীয় যোগ সেকেন্ড লাস্ট সংখ্যা, তৃতীয় যোগ থার্ড লাস্ট সংখ্যা, ফোর্থ যোগ ফোর্থ লাস্ট সংখ্যা, ফিফথ যোগ ফিফথ লাস্ট সংখ্যা, প্রথম দিক দিয়ে 10 নম্বর সংখ্যা, ষেষের দিক দিয়ে 10 নম্বর সংখ্যা, তারও যোগফল হচ্ছে গড়ের ডবল হয়। যোগ করে 2 দিয়ে ভাগ করলে যদি গড় হয়, তাহলে গড়কে 2 দিয়ে গুণ করলেই সমষ্টি হয়। তাহলে এখানে দ্বিতীয় আর ষষ্ঠ সংখ্যা, 7টার মধ্যে সেকেন্ড সংখ্যা নিচ্ছি, আর লাস্টের দিক দিয়ে ষষ্ঠ মানে কি সেকেন্ড লাস্ট সংখ্যা নিচ্ছি, এদের যোগফল কত, গড়ের ডবল। তাহলে 36 দুগুণি 72 হবে। বোঝাতে কি পারলাম, দেখো ক্লিয়ার আছে। চলো নেক্সট কোশ্চেন। 3টি সংখ্যার গড় আমার 48, প্রথম সংখ্যাটি বাকি দুটি সংখ্যার সমষ্টির 1/7 গুণ হলে প্রথম সংখ্যাটি কত। এরকম কোশ্চেনে আমরা একটু আগে করলাম। ফার্স্ট সংখ্যা, আচ্ছা আগের কোশ্চেনটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে এইটার অ্যান্সার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরা দাও। 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সবাই তোমরা কমেন্টে জানাবে যে কত হলো তোমাদের, তাহলেই বুঝতে পারবা যে আগেরটা তোমরা বুঝতে পেরেছো কি পারোনি। ঠিক আছে, আচ্ছা প্রথম সংখ্যাটি বাকি দুটি সংখ্যার সমষ্টির 1/7 গুণ, ফার্স্ট সংখ্যা সেকেন্ড সংখ্যা থার্ড সংখ্যা, এই দুটো সংখ্যার সমষ্টি আমি কি বলেছিলাম, হরকে নিয়ে নেবো 7। তাহলে সেকেন্ড আর থার্ড এই দুটো সংখ্যার সমষ্টি যদি 7 হয়, তাহলে প্রথম সংখ্যাটা কি হবে, 7-এর 1/7 গুণ, 7-এর 1/7 গুণ মানে এটা 1 হয়ে গেল। তাহলে প্রথম সংখ্যাটার মান 1, আর সেকেন্ড আর থার্ড সংখ্যার সমষ্টি 7। তাহলে তিনটে সংখ্যার সমষ্টি কত, 7 আর 1-এ 8, আর তিনটে সংখ্যার সমষ্টি কোশ্চেনে কত বলে দিয়েছে, গড় 48, গড় 48 মানে সমষ্টি 8, 48 ইন্টু 3, 8 ইউনিটের ভ্যালু 48 ইন্টু 3, তাহলে একের ভ্যালু কত, 48 ইন্টু 3/8, 8 দিয়ে করলে 6 8 48, 6 দিয়ে 3 6 কত 18। আর 1 ইউনিট কার, প্রথম সংখ্যাটাই 1 ইউনিট, তাহলে প্রথম সংখ্যার মান 18, সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো লাস্ট কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই কিন্তু ভিডিওটাকে পজ করে তোমরা কমেন্টে জানাবে যে এটাও কত আসলো। 10 নাম্বারটাও বলছি প্রত্যেকে ট্রাই করে তোমাদের যেটাই অ্যান্সার আসুক, এ বি সি ডি যাই আসুক সেটা কমেন্টে তোমরা জানাবে। ওকে, কি বলেছে, কিছু সংখ্যার গড় 40, তাদের মধ্যে 75% সংখ্যার গড় 2 বৃদ্ধি পায়, বাকি সংখ্যার গড় 4 হ্রাস পায়, তাহলে এখন সংখ্যাগুলোর গড় কত। আচ্ছা সবার আগে 75%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 75/100 মানে 3 25 75, 4 25 100, 3/4। তাহলে যদি আমি 4টি সংখ্যা ধরে নিই, তার মধ্যে 3টি সংখ্যার গড় 2 বেড়েছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি আমার কাছে 4টি সংখ্যা আছে, 4টি সংখ্যার গড় কত, 40। 4টি সংখ্যা আছে, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যা মানে 75%, এটা 2 বেড়েছে, পরেরটা 2 বেড়েছে, এটা 2 বেড়েছে, আর বাকি সংখ্যার গড় 6 কমেছে, মানে বাকি একটা সংখ্যা আছে এর গড় 6 কমেছে। ওকে, আচ্ছা প্রত্যেকটা সংখ্যা 75% সংখ্যা 2 2 2 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথম 3টে সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে, +6 বৃদ্ধি পেয়েছে, লাস্টের সংখ্যাটা কত হয়েছে, -6 হয়েছে। তাহলে টোটাল 4টি সংখ্যার মধ্যে কি চেঞ্জ হয়েছে, এই দুটোকে যোগ করে দাও, তাহলে কত, 0 চেঞ্জ হয়েছে। +6 -6 কেটে যায়, তাহলে 0 চেঞ্জ হয়েছে মানে কি, গড়ে আমার কোনো চেঞ্জ হয়নি, তাহলে গড় আমার 40ই থাকবে, মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে, 75% সংখ্যা মানে 3টে সংখ্যা আমার 2 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 3 দুগুণে 6 বৃদ্ধি পেয়েছে, আর একটা সংখ্যা 6 হ্রাস পেয়েছে, তাহলে মোট কি, তোমাদের একটা গ্রুপের মধ্যে তোমরা ধরো 10 জনের গ্রুপ আছে, 5 জনের কাছে 5 টাকা বেশি আছে, বাকি 5 জনের কাছে 5 টাকা কম আছে, তাহলে মোট মিলে একই টাকা আছে, কিছু জনের মধ্যে বেড়েছে কিছু জনের মধ্যে কমেছে, সেম আছে, তাহলে 3 জনের মধ্যে 6 বেড়েছে, একজনের মধ্যে 6 কমেছে, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, 0 বেড়েছে, তাহলে গড় আমার 40ই থাকবে, মানে সি অপশনটা সঠিক উত্তর। ওকে ওকে, তো এইটুকুনি আজকে ক্লাস ছিল। যদি ক্লাসটা ভালো লেগে থাকে ক্লাসটাকে একবার লাইক করে দেবে, চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের সাথে ক্লাসটাকে অবশ্যই একটুখানি শেয়ার করে দেবে, আর রেশিও প্রপোর্শনে ক্লাস যদি না করে থাকো ওটা করে নিও। এই ক্লাসটা এভারেজের এই ক্লাসটা কেমন তোমাদের লাগলো সেটা অবশ্যই একটুখানি ফিডব্যাকে জানাবে, ভালো লাগলো খারাপ লাগলো যেরকমই লাগলো জানাবে। কোনো কোশ্চেনে যদি ডাউট হয় কোশ্চেন নাম্বার মেনশন করে জানাবে, আর যেগুলো কাজ দিলাম 9 নম্বর অঙ্ক 10 নম্বর অঙ্ক, অবশ্যই ওখানে ভিডিওটা পজ করে নিজেরা কমেন্ট করার চেষ্টা করবে যে কি অ্যান্সার আসলো। ঠিক আছে, নিজেরা না করলে কখনোই তোমাদের ইমপ্রুভমেন্ট হবে না, তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নিজেরা প্র্যাকটিস করা। ওকে, তাহলে এইটুকুনি থাকলো, চলো বাই, এন্ড করলাম ক্লাসটা। হ্যাঁ।